বিশ্বাস করেন দ্বিতীয় বিয়েটা যখন হয়, যেই মেয়ে প্রথম স্বামীর ঘরে তরকারিতে একটু লবণ মানে বেশি হলে কম হলে রেগে যেত, জামাই রাত্রিবেলায় কিছু না নিয়ে আসলে রেগে যেত, যেই জামাই মনে করেন 50,000 টাকা কামাইতো, এই জন্য তার মানসিকতা এখানে স্থির হইতো না, আমার ফিউচার কি, এরকম কথাবার্তা, আমার ফিউচারটা কি। এই মেয়ে আবার দ্বিতীয় স্বামী যখন গ্রহণ করে, 30,000 টাকা বেতন পায় স্বামী, মেনে নেয়, কপালে যা ছিল তাই ছিল। তো তোর কপালে আগে যেটা ছিল এটা মানো নাই কেন? কপালে আগে যেটা ছিল এটা মানো নাই কেন? বিয়ের পরে ম্যাক্সিমামই দেখবেন ঝামেলাগুলো 2-3 বছরে হয় বেশি, প্রথম 2-3 বছর, কারণ একে অপরকে বুঝতে পারে না তো, এবং নতুন জীবন তারও। এই জন্য আপনাদেরকে বলে বিয়ে শাদী করার পর আগে স্থির হন। প্রথমে একেবারে হামলে পড়েন না, ঝাঁপায়া পড়েন না। কি পাইলেন? আরে ফিউচারের পুরো সময় তো পড়ে আছে, কেবল মেয়েটা আপনার ঘরে এসেছে, বাচ্চা কাচ্চা আসবে, প্রত্যেকেই তার রিজিক নিয়ে কিন্তু আসে ভাই দুনিয়াতে, প্রত্যেকে রিজিক নিয়ে আসে। লাখ কেন কোটি কোটি মানুষ এই বাংলাদেশে আছে যারা বিয়ের পরে এমন একটা সময় চাকরি বাকরি হলো, পয়সা আল্লাহ তাআলা দেওয়া শুরু করলো, আগে জীবনে কল্পনাও করে নাই যে এরকম আমি টাকা পয়সা কামাইতে পারবো, কল্পনাও করে নাই। তো একটু সময় নেন, আগে বুঝার চেষ্টা করেন। মনে রাখবেন, ছাড় দেওয়ার মানসিকতা থাকলে কখনো আপনি পৃথিবীতে কোনো জায়গায় ঠকবেন না, আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে পোষায় দেবে। আপনি যদি কাউকে ছাড় দিতে পারেন, সব মানুষ আপনার মতো হবে না। স্বামীকেও এটা বুঝতে হবে যে আমার স্ত্রীটা আমার মন মতো হবে না, আবার স্ত্রীকেও বুঝতে হবে যে সব পছন্দ আমার স্বামীর আমার মতো হবে না। এই ছাড় দেওয়ার মানসিকতাটা আমাদের থাকে না। এখন বোন যে প্রশ্নটি করেছেন যে সাধারণ মানুষকে বিয়ে করে তো ঠকছিলাম, এখন হুজুর টাইপের করলাম, ওখানেও তো ধরা খাইলাম, তাহলে আপনাকে বলবো এটারও ছেড়ে দেন। আরেকটা দেখেন, এভাবে ছাড়তে থাকেন, কিয়ামত পর্যন্ত আপনি সুখী হবেন না। আগে নিজে শুদ্ধ হতে হবে। অনেক মেয়েরা আমাদের কাছে ওই যে হোয়াটসঅ্যাপে শনিবার যখন প্রশ্ন উত্তর করি, সওয়াল জবাব বিকাল 4টা থেকে 5টা, এই সওয়াল জবাবের সময় কিছু কিছু প্রশ্ন আসে, মানে মাথা একেবারে ঘোরায় ফেলায় যে মানুষ এরকমও আছে সমাজের মধ্যে। এমন প্রশ্ন এসেছে যে হুজুর চেঞ্জ করতে করতে যেখানে বিয়ে করি আমার চাইতে আমার মায়ের মাথা বেশি গরম, মানে মেয়ের চাইতে মেয়ের মার মাথা গরম বেশি। ছেড়ে দিল, হ্যাঁ এটারও ছেড়ে দিল, এটারও ছেড়ে দে। 3টা চেঞ্জ হয়েছে, এবার চতুর্থবার এসে মা বলতেছে বনিব না হলে এটারও ছেড়ে দে। মারে ওই মেয়ে পরবর্তীতে বলেছে যে বিয়ে কি আম্মা তুমি করবা ওরে, মানে এবার খেপে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। বিষয়টা হচ্ছে যখন পারিবারিক এই ধরনের দৈন্যতা তৈরি হয়, মানুষকে সাহস দিবেন। অনেক সময় ওই যে ঘি ঢালে অনেকে, জ্বলতেছে না, এর লেগেই বলছিলাম এখানে বিয়ে বসিস না, এর লেগেই বলছিলাম যে এই কাজটা করিস না। কেন ভাই? প্রবলেম তো আপনার কোন পরিবারে সমস্যা নাই বলেন তো? নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসালামদের পরিবারেও তো ঝামেলা হয়েছে, তাই বলে কি সব সময় এরকম মারমার কাটকাট অবস্থায় ছিল তারা? না, মানসিকভাবে নিজেকে স্থির করেন। আর শুনেন, বিয়ে আল্লাহ রাসূল কি দেখে করতে বলেছেন? তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। মেয়েদেরকে 4টা জিনিস দেখে বিয়ে করতে বলেছেন। একটা হচ্ছে মেয়ের সম্পদ আছে কিনা, সৌন্দর্য আছে কিনা, দ্বিতীয়ত 3 নম্বরে মেয়ের বংশমর্যাদা কেমন, 4 নম্বরে মেয়ের দিনদারিতা কেমন। তারা কি মাল, বংশমর্যাদা, সৌন্দর্য আর দিনদারিতা। আল্লাহর হাবিব বলছেন দিনদারিতাটাকেই তোমরা প্রায়োরিটি বেশি দাও, মানে কালো মেয়ে হোক, জাতের মেয়ে কালো ভালো আর কি। এটা নবীজি নিজে বলেছেন দিনদারিতাকে প্রায়োরিটি দিতে। ছেলেদের ক্ষেত্রে ওই জিনিসগুলো দেখবেন। কিন্তু এখন যেটা বড় সমস্যাটা হচ্ছে, আপনি অনেকেই এই বলে যে হুজুর আমার মেয়েটা